একদম দেরি করো না, তাড়াতাড়ি বাসায় চলে এসো। এক মিনিট, তোমার পেছনে কে? আমার পেছনে? আমার পেছনে তো কেউ নেই। দেখো, মিথ্যা কথা বলবে না। আমি নিজের চোখে দেখলাম তোমার পেছন দিয়ে কেউ একজন গেল। কে সে? আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, কেউ আছে? আমার পেছনে সত্যিই কেউ নেই। এই যে দেখো, কেউ নাই। এই যে দেখো, সত্যিই কেউ নাই। কেউ আছে এখানে? অযথা তুমি আমাকে সন্দেহ করছো। দেখো, আমি নিজের চোখে দেখেছি যে তোমার পিছনে কেউ ছিল। যদি তুমি না পারো, কোনো সমস্যা নেই, আমি নিজেই বাসায় এসে দেখবো কে আছে তোমার সাথে। ঠিক আছে, আসো, এসে নিজেই দেখো। আরে তুমি আমাকে মার খাওয়াবে? কিছুই হবে না, কেউ জানতেও পারবে না। আরে ও তো বাসায় আসছে। আরে না, ও আসতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে আমাদের কাজটা হয়ে যাবে। তুমি খুব চিন্তা করছো তাই না? আমাদের সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না, তুমি তো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। অপু, অপু, কোথায় গেলে? অপু, কি হয়েছে জাহিদ, এত চিল্লাচ্ছ কেন? এটা বলো, তুমি কোথায় ছিলে? এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমি ওয়াশরুমে ছিলাম। আচ্ছা, তাহলে তোমার ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা বলার পর আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি চার্জে লাগিয়ে দিয়েছি। তাছাড়া তুমি এত চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না তো কি করব? সত্যি করে বলো, তোমার পেছনে কে ছিল? কে ছিল তোমার পেছনে? দেখো, আমি কমপক্ষে তোমাকে 10 বার বলেছি যে ওই ঘরে কেউ নেই। তুমি অযথাই কেন আমাকে দোষারোপ করছো? আমিও 10 বার করে বলছি, সত্যি সত্যি করে বলে দাও তোমার পিছনে কে ছিল? কে ছিল আমাদের ঘরে? আমাদের বিয়ে হয়ে গেছে, আর এতদিন পরেও তুমি আমাকে সন্দেহ করছো? আমার উপরে তোমার এতটুকু বিশ্বাস নেই তাই না? আমি সন্দেহ করছি না, আমি যা দেখেছি আমি সেটাই বলছি। তুমি সত্যি করে বলো, আমাদের বাসায় কে আসে যায়? তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, তাহলে তুমি বলবে না যে আমাদের বাসায় কে আসে যায়? ঠিক আছে, আজ থেকে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। দাঁড়ান ভাইয়া। তুহিন, তুই তুই এখানে? হ্যাঁ ভাইয়া, এটা আমার প্ল্যান ছিল, আর আপনি ভিডিও কলে যাকে দেখেছেন সেটা আমি। ভাইয়া, আপনি ওপর উপর রাগ করবেন না, এসব আমি বলেছিলাম আপনাকে না বলতে, আর এমনটা হয়ে গেছে। আরে এই, তুমি আমাকে আগে কেন বলোনি যে তুহিন এসেছে? আরে আমি কি করব? ও তো আমাকে বারবার বলছিল যে ভাইয়াকে না বলতে, ওনাকে একটা সারপ্রাইজ দিবে। আরে এটা কেমন সারপ্রাইজ? হয়ে গেছে সারপ্রাইজ। ভাইয়া, আপনার জন্মদিন, তাই আমি আর অপু মিলে একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান করেছিলাম, আর আপনি সবকিছু শেষ করে দিয়েছেন। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে কাল আমার জন্মদিন। আর কয়েকদিন ধরে যে আমার কি হয়েছে, আমার কোনো কিছু মনে থাকছে না। আমার জন্মদিন না, অন্য কোনো কিছু না। এই যে তোমাদেরকে আমি সন্দেহ করলাম, আমি দুঃখিত। ভাইয়া, আমি তো চলে যাচ্ছিলাম, যখন আপনি সম্পর্ক ভাঙার কথা বলছিলেন তখন আবার চলে আসলাম। দেখো, আমি কাজ করছিলাম, অনেক চাপের মধ্যে ছিলাম, আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না। তাই তোমার পেছনে কিছু দেখে আমি ভুল করে তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আমি সত্যিই দুঃখিত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা দুজন কথা বলেন, আমি ওইদিকে সবকিছু ঠিক করছি। কোনো ব্যাপার না, তুমি যাও। হ্যাঁ, এবার বলো কি বলছিলে আমাকে? দুঃখিত, আমি খুবই দুঃখিত। মানছি আমার ভুল হয়েছে, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম সন্দেহ করবো না তোমার উপরে। প্লিজ প্লিজ। এখন দুঃখিত বলছো? তুমি কি জানো তুমি আমার উপর কতটা সন্দেহ চালাচ্ছ? সিরিয়াসলি, যা হয় ভালোই হয়। অন্তত পক্ষে আমি এটা তো জানতে পেরেছি তুমি আমার উপর কতটা বিশ্বাস করো। এমনটা নয়, তুমি তো জানো কতটা কাজ করি আর কতটা প্রেশারের মধ্যে থাকি। তখন যখন তোমার সাথে কথা বলছিলাম, তোমার পেছন দিয়ে কাউকে যেতে দেখেছিলাম, তাই আমার রাগ হয়ে গিয়েছিল, তাই আমি এমনটা করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকমটা আর কখনোই হবে না। এভাবে তো ক্ষমা করবো না, কান ধরো আগে। দুঃখিত, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর কখনো যেন এরকমটা না হয়। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি তুহিনকে গিয়ে দেখো ও আবার রাগ করলো কিনা। আচ্ছা দেখছি আমি।